এর মাঝেই রবিবার সকালে নাফ নদীতে মাছ শিকারের সময় টেকনাফের দুই জেলেকে গুলি করেছে বিজিপি। গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশি ওইদিকে যাইতে পারি না, একটু গিয়ে বয়ে বয়ে আর কি বয়ে বয়ে ধরতে হয়, আবার চলে আসতে হয়, ওখান থেকে হামলা করে জালসন বই না হারি, তারপরে গুলি যেদিন করে তারপরে জালসন বরিও রাখিয়ে বিয়ালে আরা আইগিলাম বই আজ যাই না হারি রহন সমস্যা আর নহন আরা নিধন মানুষ কি করি হাইও আর কোনো হাস নাই নিয়াম বাদে। অথচ মিয়ানমারের ভারী অস্ত্রের আওয়াজ এখনও টেকনাফ সীমান্ত কাঁপিয়ে দেয় মাঝে মধ্যে। এখনও আশ্রয় নিতে আসে প্রতিবেশী দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা। এমন পরিস্থিতিতে টেকনাফ সীমান্তের জলসীমানা পরিদর্শনে এসে কোস্টগার্ড মহাপরিচালক জানান, মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির সুযোগ নিতে চাই অনেক দুষ্কৃতকারী, কিন্তু কোস্টগার্ড এই বিষয়ে সজাগ রয়েছে। আপনারা আমাদের যখন কোনো একটা জায়গায় বা কোনো একটা অঞ্চলে যখন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়, তখন স্বাভাবিকভাবেই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এবং এই যখনই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখনই এখানে বিভিন্ন নন স্টেট অ্যাক্টার্সরা যারা থাকে তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে চায় এবং বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড বা কার্যক্রম তারা পরিচালনা করে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদের অবস্থান এবং আমাদের যে মোতায়েন করা এবং আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড বা কার্যক্রম যেগুলো আমরা চালাচ্ছি, এগুলো বেসিক্যালি এর জন্যই আমাদের যে বর্ধিত যে এখন আমাদের যে জলযান বা পেট্রোল বা জনবল যেগুলো আমরা মোতায়েন করছি, এটা বেসিক্যালি এই সমস্ত উদ্ভূত পরিস্থিতির কারণে, যাতে করে আমরা এই ধরনের হুমকিগুলোকে সামগ্রিকভাবে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন বিজিবি, তারপরে র্যাব এবং অন্যান্য ফোর্সেস যারা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, এদের যে সমস্ত বাহিনীগুলো আছে তাদের সাথে কোঅর্ডিনেট করে এই সমস্ত পরিস্থিতিগুলো মোকাবেলা করাই হচ্ছে আমাদের মূল কাজ এবং মূল চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষিত আছে। সাগর ও নদীতে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধসহ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে কোস্টগার্ড। আমি আপনাদের আগেই বলেছি যে এখন চলমান উত্তেজনাকর পরিস্থিতি যেটা রাখাইন অঞ্চলে যেটা সৃষ্টি হয়েছে, এগুলো হচ্ছে সবই পারিপার্শ্বিক একটা অবস্থা। আর এছাড়া আপনি যেটা বললেন যে বিজেপির সদস্যরা যে প্রবেশের চেষ্টা করছে বা অবৈধ অনুপ্রবেশ যেটা প্রবেশের চেষ্টা হচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা খুব সজাগ। আমরা কয়েকদিন আগেও বিজেপির 13 জন সদস্যকে অস্ত্রসহ আমরা ধরতে সক্ষম হয়েছি, তাদেরকে আটক করেছি এবং তাদেরকে আমরা বিজেপির কাছে স্বাভাবিক প্রক্রিয়া ফেরত প্রদানের জন্য আমরা তাদেরকে হস্তান্তর করেছি। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর এছাড়া বাকি অন্য যে কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না। আমরা এজন্য আমাদের টহলের মাধ্যমে আমরা যদি কখনো এরকম ঘটনার সৃষ্টি হয় তখন আমরা তাদেরকে আবার পুশব্যাক করে দিই। তো এটার ব্যাপারে আমাদের অবস্থান একদম খুবই দৃঢ়। আমরা এখন কোনোভাবেই আর কোনো অবৈধ অনুপ্রবেশের সুযোগ দিতে চাই না। কোস্টগার্ড মহাপরিচালক জানান, 2-1 দিনের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেওয়া 285 সীমান্তরক্ষীকে হস্তান্তর করা হবে। রাজিন সালে, প্রবাল নিউজ, কক্সবাজার।